ভাই ভাই মালটা দেখ। আরে জানেমান কোথায়? নমস্কার বৌদি। সারাদিন রাস্তা করতে এই করো। আয় তুই বাড়িতে আয়, হচ্ছে তোর দ্বারা। বলছি মা আজকে কি রান্না করব? ও বাবা এমন ভাবে কথা বলছো শোনাই যায় না, একটু জোরে বলো কি বললে, কিছু বুঝতেই পারলাম না। মা আজকে কি রান্না করব আমি? বাবা এমন ভাবে কথা বলছো, কথা তো কান পর্যন্ত এসে পৌঁছনি। মা কি এইটুকুও শিখিয়ে পাঠায়নি নাকি বাপের বাড়ি থেকে এইভাবেই কথা বলতে? আসলে কি বলুন তো মা, আমি তো এখন নতুন বউ, সবে মাত্র আমার বিয়ে হয়েছে, তার জন্য আমি এইভাবে কথা বলছি। আর না হলে আমি দেখিয়ে দিতাম যে জোরে কথা বলতে পারি না কি পারি না। সবসময় আমার মা তুলে কথা বলবে না, আমি আপনাদের 14 গোষ্ঠীর এখানে পিন্ডি চড়তে যেতাম। জোরে কথা বলতে পারো না, মা শিখাইনি, দেখাবো আর জোরে কথা বলা শিখাবে, আর আমাকে জোরে কথা বলতে, জোরে কথা বলতে পারে না। হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিও হবে ফানি আর অস্থির লেভেলের সেরা হাসির ভিডিও। আর এই বাঙালি যে কি জিনিস, তার অস্থির বাঙালির অস্থিরতা দেখার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি আপনাকে দেখতে হবে। আর হ্যাঁ গাইজ, ভিডিওতে লাইক টার্গেট থাকবে 100টা। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের মতো এই ভিডিও। হ্যালো গাইজ, বিঞ্জন এক্সট্রাতে আপনাদের সবাইকে চুপ, বিলকুল চুপ। প্রথম থেকে ভিডিওটি শুরু করব এই দোকানদারকে দিয়ে। দোকানদারও খুশ, এইদিকে গ্রাহকও খুশ। আমার বন্ধুদের বাজেট একটু কম হওয়ার জন্য গরম গরম পার্টি চলছে। हेलो गाइस, आज हम पार्टी कर रहे हैं बॉस। भाई भाई आज कम कर, आज कम कर थोड़ी, आज कम कर। भाई ऑल नाइट सलाद दे यार, ऑल नाइट। भाई रोटी तो लाए नहीं यार। भाई ये रोटी तंदूरी रोटी बटर बड़े भाई लाता रे छोड़ जाए। अबे आज कम कर, तेज हो गया। কথা যখন নিজের গায়ে লেগে যায় তারপরে বাকিটা ইতিহাস। হ্যালো বেবি, কি করছো? ভাই তোর প্রেম করা হলো, চ তাহলে। হ্যাঁ বেবি রাখছি। চা খেয়ে আসি। না রে, আমি চা খেতে যাবো না, মা বলেছে আমি চা খেতে না, চা খেলে আমি কালো হয়ে যাবো। তুই তো এমনি কালো, দিয়ে একটা কার কি বেশি কালো হবি। तेरा तो गेम बजाना पड़ेगा। হ্যালো কাকিমা, তোমার মেয়ে রাস্তায় বসে বসে প্রেম করছে। আরে ভাই আমি তো তোর সাথে ইয়ার্কি মারছিলাম ভাই, মাকে ফোন করার কি দরকার ছিল? আরে ভাই আমিও তো ইয়ার্কি মারছিলাম। তোর কি মনে হয় তুই আমার মাকে ফোন করবি আর আমি ভয় পেয়ে যাব? এটা তো হতেই পারে না, আর আমার মা না তোর কথা একদম বিশ্বাস করবে না। শুনলে তো কাকিমা? গাইজ, বাঙালি যে কতটা অস্থির হতে পারে এই ভিডিওটি না দেখলে তা অনেক মিস করবে। ভাই নামগুলো বল, কার কার কত টাকা, নামগুলো বল শুধু। স্বরূপানন্দ 6000 টাকা, সর্বনন্দ 6000, আর নামগুলো বল। পরীক্ষিত 10,000 টাকা, পরীক্ষিত 10,000, ভালো করে। আর নাম বল। উমারানী, উমারানী 12,000 টাকা, উমারানী 12,000। ভাই তুই চাপ নিস না ভাই, এই সব টাকাগুলো না আমরা সবাই মিলে কালেক্ট করে নেবো ভাই, ঠিক আছে? এদেরকে টাকাগুলো দিয়ে দিস। গান মেরেছে বাড়া, ভালো আছে রে। আমরা করছে বাড়া, বালচোদা বাড়া। तोबा सारा मूड खराब कर दिया। দিদির ঘুম পাড়ার জন্য আইডিয়াটা বেশ ভালোই লাগাইছে। আমার কপালেই নেই রান্না করা, শুধু ঘুম পড়ছে আর ঘুম। আমি এত চাচ্ছি যে আমি রান্না করবো, ভালো ভালো মজাদার রান্না করবো, সেটা আমার কপালেই নেই। আমার রান্না করাটা আমার কপালেই নেই, শুধু ঘুম পড়ছে আর ঘুম। যাই ঘুমাই পড়ি। ছেলের জন্য বাবা শুধু বিয়ের কথা চিন্তা ভাবনা করে, তারপরে বাকিটা ইতিহাস। তুমি জোসনা হে থা দিয়াছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা।
ও বাহ, আবে তুই ছিলি কোনটা? কোথায় থাকবো? বন্ধুদের সাথে আড্ডা মারছিল। তুই দিনের দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। আমার মনে হয় তোর বিয়েটা দিয়ে দেওয়াই উচিত। আবার মনে মনে ভাবি তুই যদি বিয়েতে মানা করে দিস। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম। এভাবে কিভাবে মানা করে দেবো? আমি তো তোমার অপেক্ষায় ছিল যে তুমি কবে বিয়ে লাগে হ্যাঁ বলবে। বহু ফু দেখা আছে না, বহু দেখতে হবে। এক কাজ করো, না হলে বহু দেখতে চলো, পাখি হাঁটু বিয়েটা দিয়ে দিবে। ও দিবা না? কত লাগছে? চোরকে আশ্রয় দেওয়ার পরিণামটা কি, এই ক্লিপটি দেখলেই বুঝতে পারবেন। अरे बाबू, एक चोर भागते हुए आप लोगों ने देखा है? नहीं, हमने नहीं देखा। ठीक है। मोबाइल निकालो तुम लोग। গাইস, এই ক্লিপটি আমি কিন্তু দেখিনি। এটা কার বন্ধু হতে পারে? বলছি আমি না তোমাকে খুব ভালোবাসি গো। তোমরা সব ছেলেরা এই গোলাপ দিয়ে মেয়েদের শরীর চাও, ভালোবাসা না। সব ছেলেরা একরকম হয় না গো। ভালোবাসা শুরু না হতেই শেষ। ভিখারি যখন ব্লগার হয়ে যায়। বলছি দিদি আমাকে 2 টাকা ভিক্ষা দিন, আমি না 10 দিন ধরে কিছু খাইনি। ও দিদি শোনো। হ্যালো গাইস, এই দিদি আমাকে 2 টাকা দিয়ে সাহায্য করেছে। তো তোমার 2 টাকা সাহায্য করে কেমন লেগেছে? আমার 2 টাকা দিয়ে সাহায্য করে খুব ভালো লেগেছে। তো তোমাদেরকে আমার এই অ্যাড্রেসটা কে দিল? আমার পাশের বাড়ির একটা বান্ধবী বললো যে পাশের পাড়ার একটা ভালো ভিখারি বসে, তো খুব ভালো ভিক্ষে নেয়, তাই আমি এলাম। আর আমাকে ভিক্ষা নিয়ে তোমাদের কেমন লাগলো আর আমার ব্যবহারটা কেমন লাগলো সেটা আমার ভিউয়ার্সদের একটু বলে যাও। তোমাকে ভিক্ষা দিয়ে আমাদের খুবই ভালো লেগেছে। সো গাইস, তোমরাও এসো, এনাকে ভিক্ষা দাও। ইনি খুব ভালোভাবে ভিক্ষা নেয়। আমরা ওনাকে ভিক্ষা দিয়ে খুব খুশি। আর আমি কি তোমাদেরকে ভিক্ষার জন্য কোনো জোর জবরদস্তি করেছি? না না, তুমি আমাদেরকে কোনো জোর করোনি। আমি স্বইচ্ছায় তোমাকে ভিক্ষাটা দিয়েছি 2 টাকা। তো গাইস, তোমরা আমাকে এরকম স্বইচ্ছায় ভিক্ষা দিতে পারো, যা এখান থেকে পালা। তো গাইস, আমি কাউকে জোর জবরদস্তি করি না। গাইস, বাঙালি কিনা পারে রাস্তায় গাড়ি বা বাইক নিয়ে যাওয়ার সময় যা হয়। আমার বন্ধু যখন কোম্পানিতে প্রথম চাকরি পেয়ে কিনা বিপদে পড়েছে। তোর কতবার বলবো যে আমার চশমাটা হাত দিবি না, লেথে দেবো, তখন বুঝতে পারবি। আর কাজ যে মুখ দেখে আমি কোম্পানিতে চাকরি নিতে এসেছি, সহ্য হয় না আমার আর। হ্যালো স্যার, আমি চুল্লু সিম কোম্পানি থেকে এমরুল বলছি। আপনার সিমে রিচার্জ শেষ হয়ে গেছে। এটা আমার সিম লয়, যার সিম শেয়ার বাইচা নাই। ও সরি স্যার। সরি? এই তুই সরি কেন বললি? কালু ওতে খুনি পাইলেছি। খুনি? আরে স্যার, খারাপ লাগলো বলে সরি বললু। তো তুই কি করে জানলি ওর রিচার্জ শেষ হয়ে গেছে? আর নাম্বারই বা কোনটা পারলি? কারণ আমি কোম্পানি থেকে কথা বলছি। বাপ রে, কালু ভাই খুনির কে কোম্পানিও আছে। আবে আবে খুনি লয় আমি, যে টপকে গেছে ওই যে সিমটা ব্যবহার করতে, ওই সিম কোম্পানি থেকে কথা বলছি আমি। তো তোর কে কোম্পানি সিম এর কাছে কি করে এলো? তুই চিনিস কবে থেকে একে? কি করে মেরেছিস? কত টাকা নিয়ে মেরেছিস? তুই প্রচুর ভালো লোক মেরে দিয়েছিস রে। আচ্ছা দাদা, যে লোকটা টপকে গেছে ওই লোকটা কি তোমার কাছের লোক? না, আমি তাই আগে প্রথম দেখছি। আরে আরে কি বে, নিজের বুলি তো এখানে বসে আছি। দেখুন স্যার, ওই সিমটাতে যদি রিচার্জটা করেন সিমটা চালু থাকবে। হ্যাঁ, আমি এদিকে সিম চালু করে রাখবো, যার সিম তাকে তো বন্ধ করে দিয়েছি। আমার ইস্তমাটা নিয়ে যা, স্যারকে জমা দিয়ে স্যারের পুটকিতে ভরে দেখা। সালা আমি চাকরি করবো না, জেল হয়ে যাবে। ভালোবাসার নাম কি দিবে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বৌদি, আমি তোমাকে ভালোবাসি বৌদি। তুমি যবে থেকে আমাদের পাড়াতে এসছো না, আমি পুরো পাগল হয়ে গেছি।
লোকে হয়তো খারাপ ভাববে যে বৌদির পেছনে আমি ছুটছি, মানে বৌদিবাজি এরকম কিন্তু ভেবো না প্লিজ। আমাকে বোঝার চেষ্টা করো বৌদি, তোমাকে দেখে আমার মানে রাতের ঘুম উড়ে গেছে, আমি তোমাকে প্রচন্ড ভালো, তোমাকে যারা বাঁচবো না বৌদি, প্লিজ বৌদি না করো না। সত্যি? মা কালী। টেলিকলার ফোন করে যখন লোন দিতে যাই, তারপরে ভিডিওটা আপনি নিজেই দেখুন। হ্যালো, হ্যাঁ, গুড আফটারনুন স্যার, আমি আকাশ দাশগুপ্তের সাথে কথা বলছি। হ্যাঁ কে? বলছি স্যার, আমি টার্নার সার্ভিস থেকে বলছিলাম, যেখানে ফিনান্সিয়াল কনসালটেন্সি আর লোন প্রোভাইড করা হয়। এই মুহূর্তে আপনার কোনো লোনের রিকোয়ারমেন্ট আছে স্যার? হ্যাঁ লোন তো লাগতো। আচ্ছা আচ্ছা, এর আগে কোথাও লোন নেওয়া আছে বা নিয়েছেন, শোধ হয়ে গেছে? না আগে কোনো লোন নিইনি। কোনো অ্যাকচুয়ালি পৌনে 4টে বাজে, খুব খিদে পাচ্ছে আমার, বিরিয়ানি খেতাম ওই জন্য। হ্যালো, হ্যাঁ বলছি 4:45 বাজে, খিদে পেয়ে গেছে, একটু বিরিয়ানি খেতাম ওই জন্য। মোটামুটি 300 টাকা মতন হবে। আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন একটু বলবেন? আমি ব্যবসা করি। কোন মানে কিসের ব্যবসা করেন? আমার জাঙ্গিয়ার ব্যবসা। পড়াশোনা করেননি বলেন? না বোঝা যাচ্ছে আপনার যে বাবা মাকেও নিয়েই পড়াশোনা করেননি, বোঝা যাচ্ছে। ফোনটা রাখুন, একটু ভর্তি হন স্কুলে। শুনুন, ওই মমতা দি আছে না আপনাদের কলকাতায়, মমতা দির সঙ্গে একটু পড়তে বসুন। রাখবো না, আপনি একটু পড়তে বসুন। আপনার অবাক দরকার নেই। আপনি জাঙ্গিয়া কেন, আপনি প্যান্টিরও ব্যবসা করুন, মমতা দিও দিয়ে দেবেন। আর বলবেন যে মমতা দিকে একটা ফ্রি দিচ্ছেন, আমি আপনাকে পয়সা পাঠিয়ে দেবো। বিরিয়ানি খাবেন? গরুর বিরিয়ানি, ছোড়ের বিরিয়ানি সব খাবেন। নিজের হাতটা কাটলেও আমি রাখছি না, আপনি নিজের হাতটাও জ্বালিয়ে দিয়ে বিরিয়ানি সবাই খেয়ে নিতে পারেন। আমি আপনাকে সাজেস্ট করলাম, দাঁতটা একটু কম ছাড়াবেন। অন্ধকে দুটো ভিক্ষা দাও। দাঁড়া চৈতালি, লোকটা মনে হয় অন্ধের সাথে ভিক্ষা করছে। দেখ লোকটা কিভাবে দেখছে। আমাদের স্বামীরা এখন বাড়ি নেই, তুমি যাও। লীলাদি, লোকটা অন্ধ কিনা আমি এক্ষুনি প্রমাণ করে নিচ্ছি। লোকটাকে ঘরে ঢুকিয়ে আমার গায়ে সব কাপড় খুলে ফেলবো। লোকটা যদি অন্ধ হয় তাহলে ও কিছুই দেখতে পাবে না। তারপর ওকে ভিক্ষে দেবো, নইলে কিন্তু আমাদের স্বামীরা ভীষণ বকবে। এই যে ঘরে উঠে এসো। কোথায়, কোন দিকে? ভেতরে এসো। এইবার অন্ধের চালাকি ধরা পড়বে। অন্ধ সেজে ভিক্ষা, তার মানে সত্যিই অন্ধ। না গো লীলাদি, এর দুটোই লাইট কাটা। ঠিক আছে, এবার আমি একটা পরীক্ষা করে দেখি। এই নাও ভিক্ষা দিলাম। এই তুমি আমার ব্যাগ থেকে চাল তুলে নিলে কেন? তুমি কি আন্দাজে বলছো নাকি? আন্দাজে কেন বলবো, আমি নিজের চোখে দেখেছি। তুমি চোখে দেখতে পাও? হ্যাঁ। লীলাদি, যা হওয়ার হয়ে গেছে, তোমার দেওরকে সব কিছু বলো না। চৈতালি, পেছন করে দেখ ওটা কে। স্বামী তুমি? চৈতালি, আমি বাড়ি না থাকলে তাহলে তুমি এইসব করো? ও বাবা গো, তবে রে অসুর। স্বামী যখন অসুরের রূপ ধারণ করে, বউ তখন নিজের হাতে খোঁচা মেরে তাকে বধ করে। গাইজ, আজকের মতো ভিডিওটি এখান থেকে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণে থ্যাঙ্কস ফর ওয়াচিং। लेकिन एक सेकंड रुको जरा, सबर करो। इस कारीगर को हम 5 लाख नहीं 50 लाख देंगे। 50 लाख? हाँ। किसने बनाया ये मुजस्सिमा? किसने बनाया ये मुजस्सिमा? इस नाची से अपने